আমরা কি ভাই কুদ্দুরা আল্লাহ ওয়ালা হয়েছি চিন্তা করেন, আপনি মরতেন না? নবীজি খুব দুঃখ করে কইছো, কই যেই বুড়াডি অন্ত মুরব্বী কইতাম পারি না, কইলে চা যেই মুরব্বীটি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায়, গোনার কাজে লিপ্ত থাকে, নবীজিকে এই মানুষটির লিগে কষ্ট লাগে বেশি। দাদা এক সময় জোয়ান বয়সে করছ, ওহন তো বুড়ো হইছ, এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তাইও না, তুমি মরতা না। নবীজি এই মানুষটির লিগে বেশি দুঃখ করছে। অনেক বুড়া বুড়া মানুষ দেখবেন, আমার আশ্চর্য লাগে, বুড়া মানুষ সুন্দর দাঁড়িয়ে রাখছে, কি সুন্দর টুপি মাথার দিছে, এইমাত্র নামাজ পড়ছে, নামাজটা পড়া বাড়ুইয়া বিড়িটা ধরাই না। আরে যাই মানুষে বিড়ি টানো, বসুইরা কামলায় বিড়ি টানো, রিক্সাওয়ালায় বিড়ি টানো, তোমার মতো নামাজি, তোমার মতো আল্লাহওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না, ঠিক কিনা কও? তুমি অন্য মানুষের মতো না, তুমি দাড়িও রাখবা, টুপিও মাথার দিবা, নামাজও পড়বা, আবার বিড়িও টানবা, তো তুমি তোমার সামনে কারিগর একটা, তুমি তো সব করো। তুমি কদ্দুর চিন্তা করে মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়া থাকতেন না। কথাটি হয়তো আপনার কাছে বিষের মতো লাগবো, যে বেড়ায় বিড়ি টানে, হ্যাঁ বেড়াচ্ছে কি তার আর হুজুর নাই বাংলাদেশ করতে গিয়ে বিষয়টা বার করতে বেড়াবে না। বা একটু চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন, আপনার মতো মানুষ এটা হয় না, আপনি পারেন না। এটা আপনি একটা সুরত ধরছেন, কিন্তু সিরতটা আপনি মিলাইতে পারেন নাই, চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন। এটা কোনো মানুষের জিন্দেগি হইতে পারে না। আর ফুসিটা হইল টেলিভিশন, লুঙ্গিটা দিয়ে সাইকেলের চোখে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া দোকান খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যায়। আর কয়টা কাপ আছে, আর দুধ দোয়াইতে পারে দুধ দিয়া যায়, ফাঁসের দোকানতে সার চিনি হাওলা টানে, এই সন্ধ্যার সময় টেহা দিয়া তে টেলিভিশনটা লইয়া বাদ যাই রইল তার ফুসি। আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়ে মসজিদের সামনে গিয়া ওই সাইজ করো, এবার এত নামাজি হয়েছে, আজান দেওয়ার আগে বলে মসজিদ হইয়া পড়ে, এবার আর বউয়ের সন্দেহ, কইয়া নামাজ পড়াইতাম পারি না, আর ওখানে আগে আগে গিয়ে বইয়া থাকে, নাতি আইয়া দেহে এবার কি এর বসি সাইজ করো। ওদা সাইজ করলো বললো তো সারছি, বুড়া বেড়া ও কষ্ট লাগে, ও বুড়া বেড়া দাড়ি থাক না, চোখটি গাতাপ গেছে গা, টেলিভিশনটা সাইডে দিয়ে রাখছে, আর ইচ্ছা মতো টেলিভিশন সাইতে আছে, হেগুল দিয়ে আকামত দিয়ে লাইতে আছে, আর ঘরে ঘরে মসজিদও যায় না, নাদাত করে টিটকারি মারতেছে, দাদা একামত দিয়ে লাইছে, আপনি বইয়া নিছেন কোন আশা, এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না, আর কিন্তু চাইয়া লই, এবার সাইতে আছে, সিনেমার ভিতরে দেখাইছে, ফিডাফিডি লাগিয়া রয়েছে, এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, কি আর নামাজ, আল্লাহু আকবার নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে, যেই ফিটা দিছে বাচ্চে নাকি মাথা ফসছে দোষী। এখন যখন নবীজিরে কইছে ফাত্তরটাকে কথা মনে আছে নিও, ফাত্তর কেমনে নেও, লুক হইছে 500, লুক হইছে 1000, ফাত্তর হইলো একটা, এটা ভিতরে 1000 লুকে ধরন দেব, আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে, কায়ে আপনারা গোষ্ঠী পিছে উত্তর ফাড়ার তাইবেন একজন, দক্ষিণ ফাড়ার তাইবেন একজন, পূব ফাড়ার তাইবেন একজন, পশ্চিম ফাড়ার তাইবেন একজন, কুরাইশ বংশের একজন, বনু হাসিম গোত্রের একজন, উমাইয়া বংশের একজন, কেনান তামিম এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগ হইয়া যায়, সব যখন গোষ্ঠী ভাগ হইয়া একজন করে আইছে, কাইছে কয়জন হয়েছি, এই তো আমরা কয়েকজনে তো কায়ন আমার লগে ফাত্তরটা গো কয় হেই গরম। নবীজি আবার আর তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে, নিজের গায়ের চাদর মুবারক আড়ির উপরে নিজে বিছাইয়া ফাত্তরটা রান্না চাদরের উপরে রাখছে, রাখা সেরা কয় আপনার কি সব গোষ্ঠীর লোক আইছে, কয় হ, সব পাড়ার আইছে, কয় হ, তো চারুগুল দিয়ে সকলে ধরেন, সুবহানাল্লাহ কেন ধরে। এখন নবীজি ফাত্তরটা দিয়ে আসার পরে চারুগুল দিয়ে জ্বর সকলে বেড দিয়া ধরছে, নবীজি কয় আমার লগে লগে আইয়া, সবাই চাদরও ধরে রাখছে, ফাত্তর মাইক গান সকলে ফিসে ফিসে আটতে আছে, নবীজি কয় ও ফাত্তরটা আনছে গাড়া, আমরা সকলে মিললা, সুবহানাল্লাহ কেন গেলে কার কারো কোনো ঝগড়া টগড়া আছে, কয় না, আপনার অনুমতি দিলে আমি কিন্তু জায়গা মতো লাগাই দিতাম, সুবহানাল্লাহ কেন আপনারা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই, আনছেন কিন্তু সকলে মিললা, এই আমার লইয়ে লাঠি সোটা রেডি হয়েছি, ওখান আর কেউ কোনো ফিডাফিডি লাগতো না, আসেন আমি পাথরটা লাগাই দিই। আল্লাহ নবী পাথরটা লাগাই দিলেন, রক্ত
এই সংঘর্ষের হাত থেকে আল্লাহর নবী বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন। ১,৫০০ বছর আগে নবী বললেন, ৩ দল চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না, এই ৩ দল চোখ ছাড়া সবাই কাঁদবে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন। যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। নবীজি কয় ৩ দল মানুষের চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে। এছাড়া যত মানুষ আছে সবাই হাউমাউ করে কাঁদবো। কেউ এর চোখের পানি দিয়ে আডুমান পানি হইব, কেউ এর চোখের পানি দিয়ে কবর সমান হবে, কারো চোখের পানি দিয়ে বুক সমান হবে, কেউ পানির নিচে হাবুডুবু খাবে। মাত্র ৩ দল লোক, তারা কাদা কান্নাকাটি করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা অনুমতি দিলে আমি ৩ দলের কথা পাম, যেন আমরা ওই ৩ দলের ভিতরে পড়ে যেতে পারি। দরকার আছে নাকি না? আর আপনারা যদি কোন হুজুর আমরা কান দাম না হইলে বইরা, আপনার অসুবিধা কি? না আসলেও তো আমার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা আছে? তাইলে ৩ দল লোক কিয়ামতের ময়দানে কাঁদবে না। এই ৩ দলের ভিতরে কি আমরা পড়তেন চান? বা কথা না পড়তেন চান? তাই ১ নম্বরে হইল ওই চোখ, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না? কথা না, তাকাই নাকি তাকাই না? টেলিভিশনও চায় নাকি চায় না? এমন একটা টেলিভিশন নাই এলাকা, এমন একটা চা স্টল নাই যেই চা স্টলটার ভিতরে টেলিভিশন নাই। ঠিক কিনা কম? তার ফুজি রইল টেলিভিশন, লুঙ্গিটা দিয়ে সাইকেলের চোখে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া দোকান খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যাই। আর কয়টা কাপ আছে, আর দুধ দোয়াইতে পারে দুধ দিয়া যায়, ফাঁসের দোকানতে সার চিনি হাওলা টানে, এই সন্ধ্যার সময় টেহা দিয়া তে টেলিভিশনটা লইয়া বাদ যাই রইল তার ফুজি। আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়ে মসজিদের সামনে গিয়া ওই সাইজ করো। এবার এত নামাজি হয়েছে, আজান দেওয়ার আগে বলে মসজিদ হইয়া পড়ে। এবার বউয়ের সন্দেহ, কইয়া নামাজ পড়াইতাম পারি না, আর ওখানে আগে আগে গিয়ে বইয়া থাকে, নাতি আইয়া দেহে এবার কি এর বসি সাইজ করো। ওদা সাইজ করলো বললো তো সারছি। বুড়া বেড়া ও কষ্ট লাগে, ও বুড়া বেড়া দাড়ি ফাঁক না, শক্তি গাতাপ গেছে গা, টেলিভিশনটা সাইডে দিয়ে রাখছে, আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে, সেগুলো দিয়ে আকামত দিয়ে লাইতে আছে। এরপরে বলে মসজিদও যায় না, নাইনাত করে টিটকারি মারতেছে, দাদা একামত দিয়ে গেছে, আপনি বইয়া নিছেন কোন আশা? এবার আরে শুরু হইতে রুকুত যাইতো না, আর কিন্তু চাইয়া লই। এবার চাইতে আছে, সিনেমার ভিতরে দেখাইছে, ফিডাফিডি লাগিয়া রয়েছে। এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, কি আর নামাজ, আল্লাহু আকবার নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে, যেই ফিডা দিছে বাচ্চে নাকি মাথা ফসে ধরি। আমরা কি ভাই কুদ্দুরা আল্লাহ হয়েছি চিন্তা করেন? আপনি মরতেন না? নবীজি খুব দুঃখ করে কইছো, যেই বুড়াডি অন্ত মুরব্বী কইতাম পারি না, কইলে চা যেই মুরব্বীটি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায়, গোনার কাজে লিপ্ত থাকে, নবীযুগে এই মানুষটির লিগে কষ্ট লাগে বেশি। দাদা এক সময় জোয়ান বয়সে করছ, ওখন তো বুড়ো হইছ, এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তা ইয়ে না, তুমি মরতা না। নবীজি এই মানুষটির লিগে বেশি দুঃখ করছে। অনেক বুড়া বুড়া মানুষ দেখবেন, আমার আশ্চর্য লাগে, বুড়া মানুষ সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দিছে, এইমাত্র নামাজ পড়ছে, নামাজটা পড়া বাড়ুইয়া বিড়িটা ধরাই না। আরে যাই বাইশে বিড়ি টানো, বসুইরা কামলায় বিড়ি টানো, রিক্সাওয়ালায় বিড়ি টানো, তোমার মতো নামাজি, তোমার মতো আল্লাহওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না। ঠিক কিনা কও? তুমি অন্য মানুষের মতো না, তুমি দাড়িও রাখবা, টুপিও মাথার দিবা, নামাজও পড়বা, আবার বিড়িও টানবা, তো তুমি তোমার সামনে কারিগর একটা, তুমি তো সব পারো। তুমি
কদ্দুর চিন্তা করি, কদ্দুর চিন্তা করি, মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়া থাকতেন না। কথাটি হয়তো আপনার কাছে বিষের মতো লাগবো, যে বেড়ায় বিড়ি টানে, হ্যাঁ বেড়া থেকে কয় কি তার আর হুজুর নাই বাংলাদেশ করতে গিয়ে বিষয়টা বার করতে বেড়াবে না। বা একটু চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। আপনার মতো মানুষ এটা হয় না, আপনি পারেন না এটা। আপনি একটা সুরত ধরছেন, কিন্তু সিরতটা আপনি মিলাইতে পারেন নাই, চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন। এটা কোনো মানুষের জিন্দেগি হইতে পারে না। তাহলে এক নম্বরে ওই চোখ যে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আল্লাহর নবী কয় দুই নম্বরে ওই চোখ যেই চোখ রাত জেগে জেগে সীমান্ত পাহারা দিয়েছে, মুসলমানদেরকে পাহারা দিয়েছে, দেশের পাহারা দিয়েছে, বর্ডার গার্ড বিজিবি। আমি যখন রাতে মাহফিল থেকে যাই, রাস্তার ভিতরে অনেক সময় পুলিশের সাথে দেখা হয়, বিজিবির সাথে দেখা হয়। আমি গাড়ি থেকে নেমে অনেক সময় জড়াইয়া ধরি। আমি বলি ভাই তুমি এটারে চাকরি মনে করিল না, তুমি এটা মনে করিল একটা ইবাদত। আল্লাহর নবী বলেছেন রাত জেগে জেগে যে সীমান্ত পাহারা দেয়, ওই চোখ কিয়ামতের ময়দানে কোনোদিন কান্নাকাটি করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। আমরা মহল্লার ভিতরে যখন চুরি ডাকাতির ভয় হয়, তো এলাকার ফলাফালি মিল্লা মিটিং করে, আমরা সবাই মিল্লা এলাকা পাহারা দেয়। আর যে হিবেতে দুইজন, পরের দিনে হিবেতে দুইজন, আপনি ভাগ ভাগ করে পাহারা দেয়। এটা শুধু পাহারা না, নবীর হাদিস অনুযায়ী এটা রাত জেগে জেগে মুসলমানের সম্পদ ইজ্জত আব্রু পাহারা দিল। এই চোখ কিয়ামতের ময়দানে কান্না করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। কত দামি কথা দেখেন। তিন নম্বরে ওই চোখ যেই চোখ আল্লাহর একটা সেকেন্ডের জন্য হইল কেঁদেছে, মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলেছে। মুসলমান, তুমি মুসলমান হইছ, তুমি বড় ভাগ্যবান। তুমি আল্লাহ চিনেছ, নবী চিনেছ, তুমি কোরআন পেয়েছো, তুমি নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, তোমার বড় কপাল রে ভাই। তুমি যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে, ভয়টা কি খেয়াল করে শোনো, আমরা শেষের দিকে যাই। আল্লাহর ভয় কারে কয় শোনো, কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা, হিসাব নিকাশ কিন্তু গোনা হবে না, সওয়াব গোনা হবে না, সওয়াব ওজন দেওয়া হবে, সওয়াব মাপা হবে। কিয়ামতের ময়দানে তোমার সওয়াবগুলা পাল্লা যখন দেওয়া হবে, গোনার পাল্লাটা নিচে নেমে যাবে, সওয়াবের পাল্লাটা উপরে উঠে যাবে। একটা গোনা বেশি, একটা সওয়াব কম। একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। তুমি পাগলের মতো দৌড়াইবা, একটা সওয়াব যদি পাইতাম জান্নাতে চলে যেতাম। একটা সওয়াব, আরে একটা সওয়াব রে, একটা সওয়াব, একটা সওয়াব। তুমি পাগলের মতো দৌড়াইবা। একটু খেয়াল করেন, একটু খেয়াল উঠাউঠি করেন না, বসেন সবাই, শেষ করে দিচ্ছি আমি। প্রচন্ড গরম তো, কষ্ট হচ্ছে না, বসেন। তো সওয়াব একটা দরকার, এই কয়টা দরকার? কথা বলো, কয়টা? একটা মাত্র সওয়াব হলে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি ছাগলের মতো কিয়ামতের ময়দানে ঘুরতেছেন, এমন সময় হঠাৎ করে দেখছেন যে আপনার মা, যে জন্ম দেওয়া মা আপনার সামনে পড়ছে। মা, আম্মা, আম্মা, ও মা, একটা সওয়াব গো আম্মা, তোমার কাছে থাকলে একটা সওয়াব দাও। মা ফিরে বলবে কিসের সওয়াব? দাদা আমিও তো কটা সওয়াবের লেগে দৌড়তে আসি, আমার কাছে সওয়াবের পাইবা না। কলাটা কান্দাকে দেবো, আম্মা তোমার মনে নাই আমি যখন শুরু আসতাম, আমার যে একবার টনসিল ফুলছিল, তুমি যে আমার রান্না সেরা ওই যে এই সাউথ চুরি করিয়া আমি নিয়ে আইসক্রিম খাইছিলাম, তুমি কইসলা আইসক্রিম খাইস না ফুল, টনসিল ফুলছে আরো বাড়বো, তোর গলা ভাঙ্গা যাইব, তুই কষ্ট পাইবি। আমি তো ছোট মানুষ বুঝছি না, তুমি গেছো গোসল করতা, আইসক্রিমওয়ালা যখন ডাক দিছে, আমি তখন আইসক্রিমওয়ালারে সব লইয়া আইয়া আইসক্রিম কিনা ঘরের সিফাত খেলুইয়া খেলুইয়া আমি আইসক্রিম খাইতেছি, তুমি দেখ খেলাইছো, তুমি ডাক দিয়া কইছো আইও, আর যা ভাই যাইও, এই কথা কইছো। পরে আম্মা আমি ডরাইছি, আমি আর সারাটা দিন বাড়িতে যাই। মা, ও আম্মা, সারাটা দিন আর বাড়িতে যাই নাই গো আম্মা, ভয়ে ভয়ে লুকাইছিলাম,
কোথায় গেছি? রাস্তায় রাস্তায় ঘুরছি, দুপুরে খাইতেও আসি না।